নমস্কার, কে বলতেছেন? আজকে কতদিন পর যে একটা ফোন কল আসলো আমার জন্য। তা কে বলতেছেন? হ্যালো? নমস্কার নমস্কার। আমি হাসিনা বলতেছি, হাসিনা। আরে দুবাই থেকে ফোন করছি। তুমি তো ধরা খাইলা। এখন আমার বাকি কাজ সম্পূর্ণ করবে কে? টাকা তো তুমি অ্যাডভান্স নিছো, বাকি কাজটা করবে কে? ম্যাডাম, আমি তো ধরা খাইছি। ধরা খাওয়ার পর আমার পেছন দিয়ে বড়, বড় রাজহাঁসের ডিম দিচ্ছে, ব্রয়লারের ডিম দিচ্ছে। পারলে উট পাখিরও ডিম আমার পিছন দিয়ে দিচ্ছে। আর আপনি আছেন বাকি কাজ নিয়ে? আপনার সাথে হাত মেলানোই উচিত হয়নি। এগুলা আগে মনে ছিল না যে আমার কাজ করে টাকা নিবা, আবার আমার কাজ সম্পূর্ণ করবা না? এটা কেমন কথা? তোমাকে বলা হয়েছে মুসলমান আর হিন্দুর মধ্যে একটা দ্বন্দ্ব লাগাইবা, ঠিক আছে? এতে যদি মারা যায় কেউ, যাক, আমার কোনো সমস্যা নেই। সেটাই করতে গিয়ে একজন আইনজীবীকে মেরে ফেলেছে ইসকনের সদস্যরা। এখন কি করব? তাদের জন্য আমি ধরা খাইলাম। ধরা খেয়ে আমি এখন বাঁশ খাচ্ছি। এখন ভিতর থেকে তো জানি না ওইদিকে কি কাজ করতেছে তারা। কি করো করো, না করো নাই, ষড়যন্ত্র করতে হবে, রাষ্ট্রদ্রোহী করতে হবে, রাষ্ট্রকে বদনাম করতে হবে, মুসলমান আর হিন্দুর মধ্যে দ্বন্দ্ব লাগাতে হবে, যেন বাংলাদেশের মানুষ শান্তিভাবে বসবাস করতে না পারে। ম্যাডাম হাসিনা, বাংলাদেশের মানুষ আর আগের মতো নাই, বুঝছেন? আপনি যা ভাবেন তা আসলে এতটা সহজ নয়, ঠিক আছে? আমি তো জানি, বাস্তবের সম্মুখীন আমি হইছি। বাংলাদেশের মানুষ এখন অভার সচেতন। সচেতন হোক আর কি হয় হোক, আমি আমার পথ থেকে কখনো নিরাশ হতে চাই না। আমি যে পথে হাঁটতেছি সেই পথেই হাঁটবো। তোমার দ্বারা কাজ না হইলে অন্যজনকে টাকা দিয়ে সেই কাজটা করাবো, সেটার টেকনিকও আমার জানা আছে। এমন করে ষড়যন্ত্র করে টাকা পয়সা নষ্ট না করে নিজে বাংলাদেশে আসুন না। এসে তারপর সম্মুখীন হন না জনগণের সামনে। তাহলে না বুঝবো আপনি কত বড় মাপের একজন নেত্রী। আপনি ভয় পালিয়ে আছেন আর অন্যদের দ্বারা কাজ করান। রাজারা কখনো মাঠে নেমে কাজ করে না, প্রজারা তারা কাজ করায়। সেটার বাইরে আমি নই। আমার টাকা আছে, আর তোরা হচ্ছিস কাজের লোক। তোদের দ্বারা আমি রাষ্ট্র ধ্বংস করতেছি, এটা যেন কেউ না জানে। ফোন কল প্রকাশ করিস না। বাংলাদেশের মধ্যে যেভাবে আপনি চলে গেছেন, বাংলাদেশের মধ্যে যে কর্মগুলো করে গেছেন, সেই কর্মের ফল ভয়াবহ হতে চলেছে। আপনাকে গ্রেপ্তার করা হবে। আপনি যদি ওভার কিছু করেন না, আপনাকে টেনে হেঁচড়ে আনবে যেখানেই থাকেন। আরে আমাকে খুঁজে পাবে না। আমি আছি দুবাইয়ে, ছদ্মবেশে সবসময় দুবাইয়ে থাকি। কখনো নেঙ্গট পেরে, কখনো আমি মাথা নাড়া করে, কখনো আমি উলঙ্গ হয়ে পাগলের ভেষ ধরে, বিভিন্ন আমি অ্যাঙ্গেলে থাকি। বাংলাদেশের মানুষ সহ্য করতেছে, আর কত করবে? বাংলাদেশের মানুষ সহ্য করতে করতে যেদিন রাগ উঠবে না, সেদিন দুবাই থেকে আপনাকে টেনে হেঁচড়ে শিকল পরিয়ে নিয়ে আসবে। তখন টের পাবেন কত দিনে কত মাস, কত চালে কত ধান। তোমাকে আমি আমি যা বলেছি সেটার উত্তর তুমি দাও। তোমাকে যে কাজের জন্য আমি টাকা অ্যাডভান্স করেছি, টাকা দিয়েছি, সেই কাজ তুমি কেন করলে না? অসম্পূর্ণ কাজ আমার কিন্তু ভালো লাগে না। তোমাকে কি বলছি আমি? আন্দোলন করতে বলি নাই? আন্দোলন তারা করতেছে। আমি তো প্রথম দিনেই একদম নক আউট হয়ে গেছি। আমি প্রথম দিনে একদম একদম আউট হয়ে গেছি। আমাকে পুলিশ ধরে এনে পেছনে বাস দিচ্ছে। বাহিরের খবর আমার জানার কথা। টাকা আপনার পিছন দিয়ে দেন। বাবা, না মানে কি কি বলে এগুলা? আমার টাকা আমার পেছন দিয়ে দেবে মানে কি? মানে বুঝলাম না। আমার সঙ্গে কি আর কাজ করবা না নাকি? বুঝলাম না। ইসকনের সদস্যরা কি এত ভীতু? মরণের ভয় সবাইরে আছে। কেউ সম্মানের সাথে মরে, কেউ অসম্মানের সাথে মরে। ইসকনের সদস্য হয়েছি তো কি হয়েছে? মরণের ভয় তো আছে। আপনার টাকা আপনার পিছন দিয়ে দেন। কখনো ফোন করবেন না। আপনার সাথে হাত মিলিয়ে আজকে ধরা খায়া বাঁশ খাচ্ছি। বাবা বা না মানে না মানে আর কি? ফোন রাখ, এখনই ফোন রাখ, ফোন রাখ। আর কখনো ফোন করবি না। নেক্সট টাইম যদি ফোন করিস না, পিছন থেকে একেবারে গিয়ে পিছনে একবারে আমার এই যে মেশিন আছে না, মেশিন খুলে একবারে তোকে একে লাগাবো বলে দিলাম কিন্তু। আর কখনো ফোন করবি না, বেয়াদব নারী। আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।